ইনো বইয়া মোর হাজার হাজার শুনেবে মাঝে উল্লে উল্লে তাহলে কি তারবো কপাল আমার পুরে গেছে আম্মা আমার কপাল দেখাইছো তো করো দেখাইছো তো আমি কি তা করতে আমি কিছু তো গাইয়া বাইরাম না ও বেটি হাম দিয়া সিল্লাইয়া হাউকাইয়া কিটা সমাধান হইতো মাম্মা না গোমাই না খান দিয়া চিল্লাইয়া হাউকাইয়া গাউ হাত গেরামাত হইয়া নাইনি কোনো কিচ্ছু সমাধান হয় না গোমাই ইকা তাই বুঝে না গোমাই ইকা তাই বুঝতো না নি একবার ও যে হাউকার চিল্লার একটা ইজ্জত যে আপনার ইকার বুঝেন নি তাই আম্মা শুনো গো মাই যেখানো আতো হয়ে গেছে তুমি লেখানো কোন আর নিজেরও শেষ করিও না ধৈর্য ধরো বেটি ধৈর্যর ফল সব সময় মিষ্টি হয় বুঝছো ইটা করিয়া তুমি মানুষ শুনাইয়া হো ইজ্জত খুয়াই লুয়াইবা গমাই ইজ্জত খুয়াইয়া তো লাভ হইতো না তোমার মা যেখান করছই নানি ইকান তাই নি একবারে বেইন চাপে কাম করছই দেখো কোন খালি আল্লাহ আল্লাহ করো আল্লাহ মান সম্মান রাখতা আম্মা গো আম্মা আমি কি তা করতাম তুমি কইয়া দাও গো আম্মা আমি কারো কিলার মুখ দেখাইবো না পারবো আপনার আরে মুখ দেখাইতাম না পারবো আমি আমার বাপর বাড়ি গিয়া মুখ দেখাইতাম সবে তো দুষবো কইব মা জেলা বুড়ি হলা আমার মা ই বয়সে ই কাম কান কিলা করলা দেখো সাই মা দেখো 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 কি তাতে খরে রামা দেখাই মাই গো কপাল যা আছে তা হইব বুঝছো টেনশন করি না টেনশন করিয়া কোনো জিনিস সমাধান করা যায় না রে কেনে টেনশন করতো না আম্মা আমার কথা সব টেনশন তো তাই আম্মা গো আমার মা এসে শেষ বয়সে এই কাম কান করবো আমি জীবনে ভাবছি না গো আম্মা আমি জীবনে ভাবছি না ও বেটি টেনশন করি না তোমার মা গেছেন কি তোমার মার কথা বুঝছো এক বাইও তো তোমার দরকার লাগে তোমার বাইরে আমরার বাড়িতে নিও ওরও থাকবো না আমরা লোকে না গো আম্মা এ জীবনে হই না ইয়া থাকতো নাই এবারে জীবনে হয়ে আইতো নাই এখন মুখে আইব ফেনাইস্তা ফেনাইস্তা গর তো গিয়া দাই তুই উঠানে গিয়া ফেনাই দে ফেনাই দে পুরে গিয়া ফেনা ইনো গিয়া ফেনাই আচ্ছা উবাসাই ও বেটি কো আমরা লোকে থাকলে সমস্যা কি তাকে নিয়ে আইতো না গো মাই আম্মা তার শরম বেশি দেখতা না নি নইলে বেশি একটা মারতো না তার দুলাভাই লোকে টং টাট্টামেও করতো না আর আমার এই সময় আমার জামাইয়ে কই আমারে সান্ত্বনা দিত আমার পক্ষ লইতা আপনার ভাই দেরানি আম্মা আমার লোকে গিলা ব্যবহার করে খালি কেট 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 করে শুনো গো মাই আমার ফুয়াই গু মুলরও ওলা বুঝছো তার হল মাত তুমি দৌড়িও না তার হল মাত তুমি দৌড়িয়া ফারতাই নাই অনেক কাম করো রে ফুট ইটা বাদ দিয়া গরো যা আম্মা বন করো এ যাচাই গো গর খানো গিয়া হামাগি জাল্লার বাস্তে ফেনফেনানি খান বন কর কত কাম কাজ করিতে আসছে ফেটোর বুকে ফেটো জ্বলের কি ফরখান ফরে ভাই মুনি এখন বন কর আমার তাই লই গর খাম যাচ্ছে তুমি যাবে দেখলানি আম্মা তাই নাজন খালি খানির চিন্তা আমার এই অবস্থার মাঝে খামাতে উঠবনি খালি খাইয়াও শেষ হয়ে যাবা কাটি দাও ও বেটির এমনিও মন মিজাজ বালা না হই তুই একজোড়া সান্ত্বনা দিবে তুই খালি ফেন ফেন করো কিছু বুঝি না কিতা লাগে কোন মুখে আমার কই যাই গো ভাই আমি যে তালু হাতাইয়া মাথা হাতাইয়া টুটাতে যে সান্ত্বনা দিতাম আর শাশুড়ি আম্মা বাগিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে আর আমি আসতাম সান্ত্বনা দিতাম আমার বউরে ওই রে দুল একটা লইয়া দুল বাজাও বাজাই গ্রামের মানুষের কয় নাটক করতে কিতা লাগে হইও মাই আমার বাবার একটা ইজ্জত আছে তুমি জানো তোমার একটা ইজ্জত আছে আমার বাবার একটা ইজ্জত আছে হইও আমার বাইরে ফেন ফেন আইতো না তাই মাগে থেকে কই আনি বাউন্ডারি সব করিতো না মানুষের উনাইতো না আমার একটা ইজ্জত আছে কইলাম আল্লাহ আমার বড় মুসিবত ফালাইছেন আমি না অকুলান না অকুল কোন ভাই যাইতাম কওসাই ও ভাই আমি এখন কিতা করতাম আমি কওসাই আমার মা ওই যে শেষ বয়সে আইয়া আমরা সমুদ্রত বাসায় দিই বাকি কারণ তো ভাবছি না মনে চা নিজের জীবন নিজে দিলাইতাম ফাইম পাগলামি করিস না আমরা তো আইছি কইলাম তো বিষয়টা দেখলাম আর কমরউদ্দিনের অত বড় সাহস আমার চাচি লইয়া বাগিয়া যায় কি ভাই সাহেব কমরউদ্দিনে কত বড় কামটা করছে যে কমরউদ্দিনে আমরার মুখা চাইয়া মারতে পারছে না আর ও কমরউদ্দিনে কত বড় কাম ঘটাইছে চিন্তা করছো খালি ও ঘটনা ঘটাইছে নি ও যে দুইটা বাচ্চারে তারা বাসাইয়া গেল আর আমরার ইজ্জতটা রাখলো হই ও ভাই আমি তো চিন্তা করি আমার বোন গুতার লাগে বুঝছো নি আমার যে বনি জামাই কোন দিন থেকে চেষ্টা করে আমার বোন গুতারে দিলেই তো ওন যেমনে শুনবো আমারই কাহিনী না জানি কোন ঘটনা ঘটায় আল্লাহ জানেন আমার তো কোনটা মাথায় ধরেন না দাও ভাই ফাইন তুই ইটা কিতা মাতোস ইটা মগের মুল্লুক নি যে আমার বোন টাইন শাড়ি দিবা আরে আমার বোনের দোষ দেখাই তৈব বাদে না তাইন সারার ফায়সারা হরতা ইটা মুখ দি হইলে উই জীবনী ও ভাই ওখান তো এক সুযোগ পাইছে বুঝছো নি ওখান যদি কইলা যে বাগড়া বেটির পুরিলে লইয়া সংসার করতো না তখন কি তা করবাই দুষ্টা তো আমরা ভাই সাহেব টাইমে দেখান কইছে ইকার কিন্তু ফালাইবার মতো না আর হে বাক্কা দিন ধরে ফাইসারা করে বোন গুতারে সারবার লাগিল তখন কিতা করতে এটা চিন্তা করি ঠিক আছে
ঠিক আছে আমার একটু সময় দো আমি বিষয়টা দেখলাম আচ্ছা ফাইভ এই শুন চাই তুই কি তাই এই খবর সীমারে হয়ে দিছিস না ও ভাই আমি তো কই দিছি আমারে পাইরাম না তোকে তখন কি তা করতাম আমি তান্ডে জিজ্ঞাসলাম যে তোমার অন্য গেছেন নি যখন তোমরা গেছেন একটা খান্ড জ্ঞান নাই তোমরা একটা খান্ড জ্ঞান নাই হুট করে এই খবর কেন হওয়ার দরকার কিতা একটু অপেক্ষা করলে না কেন বিষয়টা আগে বুঝলে না কেন বাদে কইলে না কেন এই খবর আচ্ছা ভাই সাহেব থামো ওখন হইলো বিষয়টারে কিতা করতা একটা সিদ্ধান্ত নব ওখান মাতবা সিদ্ধান্ত নেওয়াও লাগবে একটু সময় লাগবে না আগে সিচুয়েশনটা বুঝিয়া যেটা করা এটা আমি করব। ঠিক আছে করোনা না করছে না ওখান কিতা করতা ওখান তো কইতা কইরাম তো একটু সময় লই না এখানে দেখি কিতা করা যায় বিষয়টা বুঝি আগে তারার কাছে যাইতেই বানানি গিয়া বুঝতেই বানানি তারার মতিগতি কিতা তারা আমরা কোনটা তো কইব হানা একটা কইব বাদে অবস্থা বুঝিয়া ব্যবস্থা করব ও ভাই আমি চাইলাম কি জানি আপুর বাড়ি যাইতাম কে দেখতাম কেন পরিস্থিতি কিতা তুমি তাই যদি কও তাইলে আমি যাইতাম না ইকানো আপাতত দেওয়া দিত না দেখি আগে তারা আপনার কোনটা জানায়নি কামাল সপ্তাহ বেশি মাতিস না ফাইম ইনো যাওয়াটা কিন্তু জরুরি তারার অপেক্ষা করিয়া লাভ আসেনি যে তারা জানাই তো আর আমরা যাইতাম তুই আজকেও যা গিয়া বিষয়টা বুঝ সিচুয়েশনটা বুঝিয়া কিতা মানে একটা আন্দাজ করবে না নি করিয়া দরকার হয় আমারে জানাই যাওয়াটা কিন্তু জরুরি কামাল বুঝলে না জিও ভাই সাহেব তে আমি যাইরাম আমারও মনে কর যে আমি আগে যাওয়াটা জরুরি ফাইম হুন তোর একটা কথা আমি বারবার হইলাম কিন্তু মাইন্ড রাখিস হিনো গিয়া কোনো ধরনের কোনো ডরানি চলতো না সব সময় বুকুত সাহস রাখবে কোনো কথা যদি তারা উল্টা পাল্টা কয় জানি প্রত্যেকটা কথার জবাব দিবে তারা নিজেরে কিতা মনে করবে আর তোমরা অত চিন্তা করোখানে বুঝি না টাইম যখন চিন্তা করলে না যে টাইম দুগু বাচ্চা তো ইয়ার টাইম ফোর ধরি লইলা তোমরা তো চিন্তা করোখানে তোমরা কি এখন ফাতাই কুলোর বাচ্চা নি তোমরা এখন বয়স হয়েছো তোমরা এখন তোমরা বুঝো কোনো চিন্তা করবে না ডেমকে ভাই সাহেব তুমি ঠিক কইছো কোনো ফাইম একটা কথা কই কোনো লাখান ডরানি যাইতো না কারণ তুমি বালা করি জানো আমরা একটা মান সম্মান আছে আমরা গোষ্ঠী কিন্তু বড় মনে রাখই ভাই ডরাইলাম তো আমি আমার লাগে না আমার বোনের সংসারটা লাগে আমি ডরাইলাম আমার নাইলে কেউরে আমি ডরাইনি শুনো বইন সংসার ডরাইবার কিতা বিয়া টানটানো টাইম দিছো মানে ঘর দিদারে বিয়া করছে যে বউর সম্মান প্রাপ্য সম্মান তাই ন পাইতো কোনো ধরনের উল্টা পাল্টা মাত সহ্য করবাই না আর তারে প্রশ্রয় দিবাই না এখন কথা মনে রাখিও আর দিনও যা ঘটনা ঘটবো তুমি আমার আম্মা সীমারে লইয়া সংসার করা আমার পক্ষে সম্ভব নাই বন্দিদার পাগলামি করিস না কইয়া দিলাম ও আম্মা আমি ফাগলামি করলাম না আমি সমাজও বাস্তা বলবো সমাজ লইয়া বাস্তা বলবো আমি সমাজও মুখ দেখাইতে পারতাম না এগুলো লইয়া সংসার করি আরে গো মা কই বাসাইয়া তৈয়া গেলাই তুমি যাইতে না যাইতে আজকে তোমার পুরি ঘর সারা বাড়ি সারা হয়ে গেল না এই সংসার আমি আর থাকতাম না আমি যাইব আচ্ছা দিদা তুই কিতা করতে চাই আমারে খ আমারে বুঝা আম্মা তুমি এক কথা কেনে বারবার দিকা কথা সীমারে লইয়া আমি সংসার করতাম নাই সোজা কথা আচ্ছা করিস না হুন্ডে ফুট আপাতত এ চিন্তা মাথা তো আনিস না ফরর খান ফরে দেখা যাইব না আম্মা ফরর চিন্তা ফরে করার মতো কোনো সময় আমার তো নাই আমি আপাতত বাবাতত কিচ্ছু বুঝি না একটা বাগ্রা বেটির ফুরি বাগ্রা বেটির ফুরি লইয়া আমি সংসার করতাম লাগলো তো আমার জীবনের উপরে আমার পক্ষে মোটেও সম্ভব নয় আম্মা এই বাগ্রা বেটির ফুরি লইয়া আমি সংসার করা হুন্দিদার বাগরা বেটি করিস না বেটিরে যে সময় আনছি এ সময় বাগরা বেটির ফুরি আসিল না এ সময় বালা বেটির ফুরিও আসিল আম্মা মানছি তোমার কথা দেখো আমি তোমার লোকের তর্ক যাইতাম সেই আমি তোমার সোজা রাস্তায় আমি তোমার বুঝাই দিই আগে তাই বাগরা বেটি ফুরি আসিল না ঠিক কিন্তু এখন তো তাই বাগরা বেটি আম্মা তাই মা যে তু বাইকা গেছে কি তাই মা জামাই বেটি জামাই ঘর থাকি আমার বুঝে ভবিষ্যতে আমার ফালাইয়া যে অন্য বেটার আর দুইয়া বাইকা যাইতো না কি গ্যারান্টিটা আছে আমার মাথা কত তা অবশ্যই ঠিক দেখো আগরাল জিবাই যায় কররাল বাই মায়ের যে আর গাইয়ে কি মা ও মারও জি নাইনি আমি যে ভবিষ্যতে যে আমি আঙ্গুল চুষ মার আমি যে আমার সুনহালি লাগবো দেখে তো আমি বুঝতে পারলাম এর লাগে আঁকতো না মা আগে একটা সুরে হতে পারে সাবধান মাই নাই বাবা রে বা কিতা করবে না করবে আমরা কিতা করবো না করবো এখানে আমরা মনে মনে থাকুক না কেন এখান দিকে তো আলো এর লাগে তো তোমার আমি ফিসে আই না আমি তোমার পার্সোনাল কি কই আম্মা তুমি সুবে সাবে আগলোস বাই 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 আচ্ছা রে বেটি যখন ইটা লইয়া তুই কোনটা কইস না বুঝছস মানুষ তো বেটা বেটির মন খারাপ এমনি বেটির যখন যতবার সান্ত্বনা দিচ্ছে আম্মা তুমি কিতা করতে চাই রে আম্মা আচ্ছা তোমার সিদ্ধান্ত কিতা তোমার মনে মনে কিতা বিরাজ করে তুমি কিতা করতে চাই রে আমার মানটা খোল চাই আমার কথা শুনুরে ফুট সপ্তাহ 10 দিন যাওয়ার পরে বেটির বাইরে আনমু বেটির চাচার ঘর বাইরে আনতরে আনমু আনার বাদে জিকান করি করবো ওখন তুমি চুপ থাক
এই তুই কির উপরে ফাটাইছিবি খালি সিচুয়েশনটা বুঝার লাগে বুঝবার লাগে খালি বিষয়টা বুঝিয়াই তো বাদে না আমরা ব্যবস্থা করবো দুবেইয়ে তুমি তাই দুজনে যাইতে পারছো না তারে পাঠাইলা এখানে দরকার আছিল না তো দেখার আমি তো আইরা মুবারি আমার ভাইকে তারে আল্লাহ জানে কোন বেজ্জত করে এরা ইখান নাই তুই তো আরো ভুল করি লইছিস তুই তারারে না হইয়া বার্তা কি বারইলে কেনে কিটা মাতো ভাই সব তুমি আমি বাড়ি আইতাম না তে কিটা করতাম তারা মাহফুতে মিলিয়া বন্দি করে আমার বাড়িতে কি বিদা করে দিতা আমার বেজ্জত করে বিদা করে দেওয়ার আগে আমি আমার আইছি আমি কেন বালা করছি না নি এই ইটা কিতা মগের মুল্লুক নি আর তুই কিতা উড়িয়া গিয়া জুড়িয়া বইছস নি যে তো কইলা টাইন টাইন বাহরি দিলাইলা 10 জন লইয়া আইয়া তোরে নিছইন 10 জন বইয়া লইয়া তোর দুষ টুকাইয়া বাদে না দিতা আর দিদারে উল্টা পাল্টা করলে তার আড্ডি গুড়া গুড়া করিলি মু হে সিনে নানি কোন বংশ তাকে পুড়ি নিছে এ সীমা ফুল দিদারর অত বড় সাহস হইছে না তোরে লইয়া উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতো আর হে জানে না নিবে কোন বংশ থেকে পুরি নিছে হে যদি একটু উল্টা পাল্টা করে তার বাইরে কোমর সিধা করিলিমু ভাই দিদার আর আগের দিদার রইছে না দিদার এখন বহুত বদলি গেছে আমারে জেলান মনে চাওলান ছাড়তে পারবো আর পথটা আমার মাই দেখাইয়া দিছই আমার মা যদি এই কাম করতো না দিত তারা এই সাহস পায় না আমার বাড়ি থেকে বার করে দেওয়ার চিন্তা ভাবনা করার আচ্ছা ভাই সাহেব অমরুদ্দিন আমারে লইয়া কই গেছে ও খবর জানো নি আমারে তুমি তাই জানলেও খবরটা দেও কিতা মাতস বেশিমা ই খবর যদি আমরা পাইতাম তে মনে করস নি কিতা করমু কমরউদ্দিনের ট্যাং উফরে দিয়ার মাথা তলে দিয়া বাড়িয়াইতে তার অবস্থা কিতা করলাম মনে এইখান তো তুই কল্পনাও করছস না ভাই সাহ আমার মনে হয় কমরউদ্দিনের বইনের বাড়ি শুনছি ইন্ডিয়া মনে হয় সীমার আম্মারে লইয়া শাশিরে লইয়া মনে হয় ইন্ডিয়া গেছে ভাই সাহেব ইন্ডিয়ার যাওকার খুলনার যাওকার বরিশাল যাওকার যে জায়গা তো যাই আমার মারে তুমি তাই জেলান পারো খবর বার করিয়া আনো আমি মারে চাই যে কোনো উপায় সীমা হুন আমরা কমরউদ্দিনরে পাগলল্লা খান ঠুকাইলাম এমন কোনো জায়গা নাই যে কুচ্ছি না অলরেডি মনে হর মানে ওই যে কমরউদ্দিন চাচার দুই জায়গা মানে দুই বইনের জায়গা টুকাই লিছি তাই যে ফুয়া আলাদা তাকে হাওখানো টুকাইছি ইন্ডিয়া তো গিয়া টুকাইমু একটু সময় লাগবো হাজম ফুয়া দিত আর বাচ্চা খাই যান না আমরা একটু সময় দিয়ে আমরা টুকাইয়া বাকরমু এ যদি ফাত্তালোর নিচে তাকে ওখান থেকে টানিয়া তারে বাকর আমি চাই ভাই সাহেব তোমার তার কাছে আঞ্চুর করে কইরাম আমার মা যে জায়গাটা কই না কেন আমার কাছে একবার হাজির করবাই আমার মারে কটা কথা আমি জিগাইতাম যে ই কাম করার আগে একবার কিতা তানোর ফুয়ার বুড়ির কথা তার চিন্তা হইছে না আইরে যে সমাজও তানোর ফুয়াই আর বুড়িয়া মুখ দেখাইতো কিলা মাথা উঁচা করে চলতো কিলা পুরীর সংসার বাঁচতো কিলা পুরীর সংসার বাড়িত তুমি কিলা তো তাকো তাই রে তাই খালি তাই সম্মান আমরা মান সম্মান আছে না সীমা বইন আমার প্লিজ তুই অধৈর্য হইস না তুই মনোবল আড়াইস না তুই যদি বাঙ্গিয়া ফরস তুই সংসার ঠিক বকিলা আর দিদারও কথা কইলি পদরে বেটিস বাহার হইলি হ্যাঁ কত বড় বিয়া দাও দেখো তোমার কথা শিক্ষা দিছি আমি কথা শিক্ষা দিছি তোমার হরি নে তোমার হরি কেন ভুলি গেছো হাসা দেখানি কান তো কইছে হাসা কিতে একবার দামা ছাড়া দিয়ে রাখা যায় দিদার খবরদার হইয়া দিলাম আর সাউন্ড করিস না খালা কুটুর এক সময় টং করতে পারস তুই তোর হরির কথা লইয়া তুই টং করতে হ্যাঁ কত বড় খারাপ হইছস তুই খোড়া দিলা ভাই খোক এখন তো তোমার খাওয়ার সময় আমার বোন খোক ও বেটা ইগুর কথায় মনে কোনটা নিও না রে বাফুত বুঝছনি ইগুইলো আস্থা মূলে একটা বেবাট খাল লগে কিতা মাত্র ইকান তাও হে এখন পর্যন্ত জানে না হে আর বেটির কথা কইরা বেটি তো ন আসলা গেলা কই কোনো হেও তুকার ফান না টুকাইতে আর কেনে বেটি দেখো গোমাই খবর লইয়া বাগরা বেটির ফুরি কিবান ভাগ্য গেছে কিবান কি গুলো কিতা কইলে রম জাগ তোরে তোর হইলা আমরাই বাদ দোকা আমরা কপালও লেখা আছিল ইতা মা শুনতাম এর লাগি আল্লাহ হুনাইলা ভাই গো ভাই যে সুন্দর কইরাই রবো ভাই রবো আচ্ছা রাখো আজকে তুমি আমার জায়গাটা আর আমি তোমার জায়গায় যাই আর দেখি আমার শাশুড়ি মোরা দাও কাকি আর বেটা আর দুই মুখ বন্ধ কর হ্যাঁ খালি মাত্র সাথে বেটিন তো লাখান অত বেশি মাত্রস কি তার লাগি মুখ থেকে সারা দিন তোর লড়ে রে দুলা ভাই আমার বোনটারে ভুল বুঝছো না এখানে আমার বোনের কোনো দোষ নাই যাও আর হইছে আমার বোন গুতারে ছাড়িও না রে বাইরে আইসস পালা করছস তুই তোর বোন গুতারে লইয়া সুজারে ভাই তোর বাড়িখানে তুই যাবি আমি পারতাম না রে ভাই তোর বোনকে লইয়া আমি সংসার করতাম আমার পক্ষে সম্ভব নাই না না দুলা ভাই এই কাম কামটা করিও না ও মা ভাই বুঝাও রাখো দুলা ভাই রে আমার বোন গুতার লাইফ নষ্ট করতা না আপনি একটু তা বুঝাই না এনে ও বেটা তুমি চিন্তা করিও না কার কথা হইব নি তোমার বই ননও থাকবা আছে এনতা কি যাইতা না বেটি কোনো কানে মাই রাখো বুঝাই রাখো আচ্ছা রে বাবা তুমিও তো শান্তি করিও না বুঝছো শান্তিতে থাকো রে ফুট শান্তিতে থাকো কিচ্ছু হইতো না ইকানোর সমাধান আমি করিয়া দিলাম
মাইকো শুনো আমার পরিষ্কার এখন মাত শুনো মাই অত হুয়াক দেখাইয়া না গোমাই অত আল্লাহ দেখাইয়া না গোমাই মাইগো আমার সুজা এক কথা গোমাই ই বাগরা বেটির ফুরিয়ে লইয়া আমি সংসার করতাম না গোমাই আর যদি গো মাই তুমি সংসার করতে চাও মাই তুমি সংসার করো আমার কোনো আপত্তি নাই আমি যাই নুঙ্গি গো মাই বাপর বিটা সারিয়া আমার যেন খাইতো না গাছ তোলা থাকবো যাবি তোর জন্য জানা কথা টাকার দরকার নাই রাই দি গো আমার মায়ের হালত দেখাই দি বেটির ও বাগরা বেটি উড়ি লাগে তুমি তোমার ঘরে বার করতে বড়টা দিদা একবারে যা তুই যা তোর তোর বই লাগে আমার মায়ের আমার বাচ্চার বার করতে জাগি দিদা জাগি আনা আই বলে ভাই জাগি জাগি বলে জাগি ও করলে কিটা বালা করছি ও করলে কিটা তুই কিটা বালা করছ বালা করছি আমার সামনে থাকলি গো আমার গাছ ধরবো আমার শরীরে ধরবো ইগু কেন হয়ে যাচ্ছ নি বাগরা বেটি উড়ি বাইকা গেছে কি বেটি গেছে কি আমার বই একদম দেখাইয়া এমন বারা বারসস গিরি খাওয়া তোর বারা একবারে আমি জানাস নি খাবেন তো লুয়াইলি বেটিও না কোনো খানো আছে কই গেছে অত সময় তুই বেটি গেছে কই গেছে সাঙ্গুতে হইতাছে নি না গেছে আষ্টাঙ্গ হইতাছে তুই কাইও মিলে না অত সময় ধরি কেন গেছে কি বেটি বাইক আর কই যাইবো তুই আমার খাইতে হারাইছস তুই কিটা শুরু করছস তুই কিটা অগরের মুরব্বি হই গেছস নি হ্যাঁ তুই মুরব্বি হই গেলে আমার আর কিটা লাই যাবো না ও মাই গো মাই তুমি ঘুরে গেছে কিতা খাইছো গো কি ঘুরে গেছে কিতা খাইছো করবা ক্লিয়ার মার খোর মাতি তাই না আমার গোড়াই আর তো আর তো লাগলাম বান দিয়া গেছে আর আই আমার গোড়াই করবা কি করতালি বলে দেখা কতটা সময় ধরে তাই তুই কাইয়া মিলে না নাই কই যাব ঠিক আছে গেছে তো বাইক শুনো গো মাই তুমি আমার খাইতে গো মাই কারো দিছো তুমি হুয়া কইলি বাই গো মাই তুমি একটা জিনিস দেখো অতটা সময় ধরে তাই আমরা টুকাইয়া পাইলাম না এর মাঝে গট ফুলাই তাই কই গেছি না কি গেছে লইয়া গেছি তাই বাইক এই বুঝছনি আমি গুলিয়া সংসার করতাম না মাই তো সাতমানি বন্ধ করবে নি বেটিরে বিদায় তো করবে কিন্তু কলে কৌশলে বলে এ সিল্লা সিল্লি করি আমি ও মাই আমার এখান কথা পরিষ্কার শুনো গো মাই মাই গরমা গরম যে কোনো জিনিস বা তুমি আইলে বাইলে দেখান করার করে দিছো মাই বাদে দেখা যাইবো তুমি আমারও শরীরে রক্ত টান হয়ে গেছে তোমার মন্ত্রণটা গেছে কি বাদে দেখা যাইবো আউটার জিনিস টান হয়ে গেছে বা তুমি একটা বেটা যাইবার হইছে বাবা নসিব বাদ দিলে আউটে লিয়া খাইকা এ বেটিরে লইয়া কোনো দিনও খাওয়া সম্ভব নাই আমরা বেকল কিতা লাগিবে তুই খেনে সাসি টেনি জিনিসগুলো রাখাত গেলে এই বিয়া হলল্লা খান মাতস কিতার লাগি ইংলা বেবাট খুনানো এই সবটাকে নিরাপদ স্থান হইল গিয়া মা বুঝছস নি সবটাকে বিশ্বাসও জায়গা হইছে গিয়া মা মার গেছে তুই তো না হার গেছে তুই তো ওখানে তো তারেক ভাই মারে বিশ্বাস করিয়া তো রাখিয়া গেলাম সবটা আমি একবার গিয়া দেখি আই আমার পিতা মনে হয় জানোস নি সীমা হয়তো টাইম যে কোনো একটা প্রবলেমও পড়ুক আর তার মনের কোনটা তাও টাইম গেছ তোর লাইফ লেখা নষ্ট করে যাইতা না মা তো সব আচ্ছা দেখিলা আমার কাছে লাগে দেবা এটা কোনটা নিতা না এটা আঠু দিতা না ফুড়ি তো পেটর ফুড়ি লাখান বিপদ ভালো গিয়ে যাইবা কি কোনো মাই কান চাইবো কোনো সব ভাই সাহেবের কিতাব আত্মা তো আমরা যদি মানসিক মানের কথা চিন্তা করতা তাইলে পুয়াপুরি কথা যদি চিন্তা করতা যত তোর ও তারেক ভাই ও কামাল ভাই যেটা ভাবছিলাম তো করছই আমার তো সব লেগে গেছে কি তখন মাতো ইন্না লিল্লাহি আলমারি একবারে খালি একটা পয়সা পর্যন্ত বেকল কর কোন বাটে তুই দিলে সাসি টেনি নেগুলা বেশি মাতস তুই এখন আমি কিটা করতাম আমি আমার শ্বশুর বাড়ি কিলা মুখ দেখাইতাম বাইরে আমার এখন তুমি তাই না আমি কিটা করতাম এখন আচ্ছা যাতাম আমার জামাই কিস্তির টাকাটা অন্তত আমার মায়ের তো রাখা যায় সীমা গো ও সাসি খোল্লাটা কিতা আচ্ছা শুনা নিছই নি লাগি না কেনে টেকা কোন তা রাখিয়া গেলা না কেনে এর লাগি তো আমি কই কমরউদ্দিনে তো তার কমর পুরা সুজা করিয়াও বারইয়া গেছে এ কম বলে আর কম আশায় বারইয়া গেছে আচ্ছা রে কমরউদ্দিন আইস তুই আমরারে জেলা খান্দাই রে একটা বার তোর আতর লাগাল পাইলাই তোর কমর ইতা গিড়াই বাড়িয়াইমু আমি দেখবে না বাইরে বা তুমি তাই এক কাম করো কি আমার বাইক উতারে লইয়াও আর সাবধান তার এটা কোথায় শুনাইও না হেরে যদি শুনাও দিয়ে পাগল হয়ে যাইব আচ্ছা ঠিক আছে ফাইমরে কোনটা শুনাইতাম না আর তুই যদি বাঙ্গিয়া পড়বস তাইলে তো ইগু তো আরো বাঙ্গি যাইব বে তুই একটু শক্ত টাকা কইছি না আমি কমরউদ্দিন কোনানো লুকাইব হে বাংলাদেশে তো থাকবো তার একটু কইয়া বাহত প্রত্যেকটা বিষয়ের হিসাব লইমু তার কাছ থেকে কোনো চিন্তা করিস না যা গরো যা ফাইমরে আমরা আগে কিটা করতাম মাইটা করে শূন্য করে রেখে গেল ওই বনে এই শূন্যস্থান ফুরন আমি মারে দিও করাইমু কমরউদ্দিন রে করাইমু তুই যা গরো যা আর হুন একটা কথা শুনো ভাইসা কেউ যদি আয় কোনটা জিকার করে কোনো মাতার কোনটা দরকার নাই কিচ্ছু হওয়ার দরকার নাই তুই পারিস না যা দিদার রেখে মুখ দেখাইব আহা যা তুই তারপরে পাইবনে আয় কামালাই কমরউদ্দিনে কিন্তু আমি তার আমি টুট পারমু কি তইছো ভাইয়া হ্যাঁ আটটা ধরে তোর কি তইলো কোনটা কইলে না কিছু না একবার সুবে আটটা শুরু করলে ও ভাই বিনা দরকারে আমি কি গাড়ি করতে খাবা আমি কিতা লাগি লইয়া দিলাম তুমি আমার লোকে যাও বাদে কই যাই দে আগে আমার লোকে কইলে সমস্যা কি কাবে আর না কেন ঘুমাই
খালি থাকো এই কিস্তির টাকা ইগুন কই কি দাবে মাতে না খালি এই আমি তোরা জিকাইরাম 2 লাখ টাকা যে কিস্তি ইগুন কই হ্যাঁ আমারে তো বিশ্বাস করিয়া দিলে না আমার গেছে দিলে তোর বউর গেছে টাকা ইগুন গেল কই আছে গো কই আছে তুই যে বাটে কইরা বুঝা দাও আমি খানে শুনি না আছে আছে কই ও আছেটা কই কেন আমারে কইল সমস্যা আল্লাহ বড় মুসিবত তোমার আমারে ফালাইছ না আমি তো তোমার ফুয়া তোমার তো আর কুড়ি হুড়ি না আর কোনো তো ফুয়া নাই আর তো আমার ওখান হুর বাড়ি না আমি নিয়া দিলাই দেখা তো আছে কইছো তো অন্য সবর করো দেখবাই না কই আছে সবর করতাম খানে রে ফুটি আগে তো আমারে বিশ্বাস করছ না বউরে বিশ্বাস করিয়া দিছ অন বউ তো নাই টাকা কই আম্মা দেখা তুইলে তো আর বড় তৈছি না দেখো না বাইক আনটিটা চুরি করি লাই ও তাই মা যাইবার আগর দিন আগে টাকা 2 লাখ তুলি আইনা তাই মা টাইম তুলছিলাম তবে গোমাই জানি না এখন তো আছে না আমার শাশুড়ি আম্মা জানে লইয়া বাগছে টাকা সহ কইতে পারাম না আম্মা এ লাগতো তোমার লইয়া আমার করে বেজানি আমার লোকে ও আচ্ছা ও আশা করতাই নি বেটির মা বাগিয়া গেছে গা তোমার টাকা গত তুইয়া গেছে কিনি টাকা দেখো লগে লইয়া বেটির মা ফুরুত দিছে ও দিনটা দেখার আশায় আমি আসলাম বড় বিশ্বাস করছিলাই বেটিরে হ্যাঁ মারে বিশ্বাস করছিলাই না আল্লাহ যা করেন বালার লাগিয়া করেন বুঝছো নি আল্লাহ 2 নয়ন এখন দেখাই লাইলা আমারে আম্মারে গো তুমি দেখো মাই খালি ওই এক দুরা বুঝো তুমি বুঝছো নি তুমি যেখান বুঝছো ওখান বুঝছো আচ্ছা তুমি কও চাই রুবেলর মার স্টিল তো কতদিন যে টেকা নাই হইলো আমার ঘর থাকি আমার বালিশর তল থাকি আমার দেব থাকি তোমার দয়ার থাকি আহা কতদিন যে টেকা নাই হইলো মাই কেনে বুঝা যায় না সুর দেখিনি কও চাই না তো তামার দিন এলাই তো টেকা ফুরাই রাখতাম 1-2 টাকা নি 2 লাখ টাকার বান্ডিল গো ভাই এলাই ফুরাই রাখছি না অবিশ্বাসের কিচ্ছু নাই গো কইও না থাকবো আমি জানি বইছিনি এ বেটি যে আরো লাং দইয়া দইব কি বারুইয়া ঘর থাকি বাগিয়া আমি জানি বইছি না লাগি তো আইছি দেখি কে টাকা পাইনি ফাইবাই আরো আশা করো ফাইবাই দেখো গিয়া খুব সুন্দর করে যত্ন করিয়া বালিশর তলে বেটি হারাইয়া তুইয়া গেছে উঙ্কা বেবাটর বেবাট মানুষ বাগিয়া যায় সময় টাকা টুকা তাকে বালিশর তলে তুইয়া যায় না লগে লইয়া যাইবে বেবাট ও মাই ই কি তাকো গো মাই আমার গলা হুকাইলিছে গো মাই মাই আমার 7 কলস পানি নাই গো মাই আমার গলা মাঝে আমার জানো মাঝে অশান্তি করে মাই আমার দুধ টাকা লইয়া বাগে গো মাই শেষ আমার এবারে বাস পাতাই গো মাই আমার ব্যবসা আমার কিস্তি আমার বিদেশ আমার স্বপ্ন আমার আশা আমার ভরসা আমার স্বপ্ন ভাঙ্গা দোষ নস গো মাই আরো তো দো আর দিয়া লাগান না সব ফ্রেন্ড মাই গো মাই গো মাই আমার মাথা কাম করে না গো মাই মাথা হাম করো কিলা সেটা কইতা এই কম্মাত বেদি সার করো বেদি বাহিম বুঝলাম না ডাকেন খে মইন ভাই তুমি কি কোন দিন আইছো আজকে হইছে টাইম না ডাকছ না হে বাড়িত নাই কেন দরকার নেই তুই নাকি তার লাগি কোন সময় আইছো ও কত সময় হইব আইছে কেন কেন জানো না নি আমার জামাই আর আমার শাশুড়ি আমার লিয়া বহুত প্ল্যান হলো এর লাগে আমি বাকি আছি কেন তুই বাদ দিতে মার নাম কি তুমিও লাগাইছো বাগিয়া ইতা কিতা লাগি মেয়ে করতা কি উড়িয়া গিয়া জুড়িয়া বইছো নি গরমে হ্যাঁ ই করতে তুই আনা কইয়া ইতি কিতা লাগি এই ই করতা কি যে এখন আইছো তুই আনা কইয়া এখন তো তুই আমরারে ফলটো ফলাই দিবে হ্যাঁ তুই কিতা হিগুর কর করতে না আমি কেন করতাম না আমি তো চাই করতাম আমার যদি বেইজ্জত করি বার করে দিলা এর লাগে আমি আমার বেইজ্জত হইবার আগে আইছি জুতা দি বাড়ি আইয়া দিদারর একবার তুতাও তা ঠিক করলি হে বেজ্জত করতে কিতা হ্যাঁ হে বেজ্জত করতে কিতা যা গটে তো যা গটে সব তো আল্লাহর হুকুমে ঘটে না নি হ্যাঁ না আমরা জুড়ে কিছু ঘটাইছি ভাই তুমি রাগ করিও না তুমি আমার কথা শুনো আমার জামাই কিতা কইছন জানো নি আমার জামাই আমার শাশুড়িরে কইরা আমারে লইয়া বলি এক মুহূর্ত সংসার করা তানোর পক্ষে সম্ভব নয় অতটা দিন তার সংসার বাঁচলাম ওনি তানোর মায়ার মহব্বত আমারে দিয়া যে মানুষ অত বড় একটা কথা কইতে পারছি এই সংসার আমি কিলাম থাকতাম তুমি কো ইনো খোয়া কইর কিচ্ছু নাই বুঝছো কিতা কইছি খোয়া কইর কোনটা নাই তারার দিন কোনটা খোয়ার থাকে দিদারর কোনটা খোয়ার থাকে দিদারর মার কোনটা খোয়ার থাকে আমদার লগে বইব আমদার লগে শেষ করব বুঝছো নি আব্বা আসইন চাচা আসইন তারার লগে বইয়া শেষ করতো তোমার ইনগা আওয়া ঠিক কইছে না এক মুহূর্ত ভাই সাহেব আমি ডরাইয়া আইছি আমার উডরও আবাইছে যদি গান মাঞ্চরে ডাকিয়া বেজ্জত করিয়া দিতে তোমার তার মুখ আরো শুন খালি লাগবো তুমি তার সমাজে আরো বেজ্জত হই পায় এমনি তো মায় কম বেজ্জত করলা না আমদারে এই সীমা হল কমরউদ্দিন চাচার লগে যে চাচিরি সম্পর্ক হ্যাঁ এইটা তোমরা আমার একটু খানা দিলে না কেন আমারে দিলে না কেন কামালরে দিলে না কেন তারেকরে দিলে না কেন একটা মানুষেরও তোমরা খানা দিলে না তোমরা মনে মনে লিয়া বইরিলে হ্যাঁ এটা তো বিষয় মনে করে তোমরা জানা এটা কি কামা তো তুমি ভাই সাহেব
আমি যদি জানতাম এই ঘটনাটা তো সবার আগে তোমার তান্ডে কইলাম মনে আর কমরুদ্দিনের কথা কইরা নি ঘুরে বাইন্দা আস্তা গার মানচে দি ফিটাইয়া লইলাম মনে কত বড় একটা ঘটনা তোমার তার কাছ থেকে লুকানিটাও তো আমরার কাছে কিলান না নি আমরা এটা লুকাইমু কিলান তুমি কি তামা তুইতা মাথা মুতা গেছে কিনি একবারে সারা জীবন দেখলাম কমরুদ্দিনের হাবু গোষ্ঠী সব সময় আমরা বাস্তব দাদার জুতা বইছে তলে দিয়ে সিয়াসি আটিছে আর আজকে কমরুদ্দিনের মতো বেটার কত বড় সাহস সাহস হইলো কি না? হ্যাঁ যে হে আমরার বংশর মাঝে চুলকানি লাগাইলো এই কমরুদ্দিন রে ফাইলে কিতা যে কর্ম কিন্তু তোর মারে মনে করিলা দুনিয়া থাকতাম না তুমি মনে করাইনি যে আমি মারে আস্থা রাখমু যে মা অত বড় চুলকালি লাগাইয়া লইছে আমরা রে বংশর মাঝে ও মারে আমি আস্থা রাখমু তুমি মনে করাইনি আমিও তান্ডে জিগাইমু পাত্তা লাগাও তুকাই আবার করো যে বাইদি পাও বা তুকাই আবার করো তুমি তাই পাত্তা লাগাইতে আমি কিলান পাত্তা লাগাইমু আমি তো হলবাদি লাগাইছি সাফর গাত থেকে তুকাই আবার করে লিয়াইমু কোন গাছ থেকে তেন লুকাইছো তারেক ভাই আর কামাল ভাই কইরা তাই ইন্ডিয়াত মনে হয়ে গেছে গিয়া কারণ বাংলাদেশ ইন্ডিয়াতে পাত্তা লাগাইছি ইনো গেছে না তার বোনের বাড়িতে ইন্ডিয়া ইকানো গেছে না আমি পাত্তা লাগাই লিছি ও ভাই সাহেব ইন্ডিয়া তো যদি আম্মা যাই না তুই গেলা কই না ডাকাও কাকে লাগি ডাকাত গেলেও পুলিশে তার টানা কাড় ধরে তুকে লিয়াইব দুদিন গিয়া কোনো হোটেলে উঠোন এটা নগদ ধরিয়া লিয়াইব আমি টানা অলরেডি জানাই লিছি টানা সব জায়গাত টানা ইও লাগাই লিছে সোর্স লাগাই লিছে আর আরো গান কথা কইছুন কি বেজনি বেটিরে মাটা কিস না বাদ দিলা মাটা কিস না ভাই সাহেব মা তো আমিও ডাকতে চাইলাম আর মা ডাকতাম কিলাম কো যে মায় কত বড় বেইজ্জত করছে ই মারে আর মা ডাকতে আমারও ইচ্ছা করেন না কিন্তু ছোট থাকি তো মা ডাকিয়া বড় হইছি কিলান গো কইতাম না মা কিন্তু মারে যে কোনো উপায় বার করতে হইব পুলিশের মাধ্যমে হোক আর তোমরা হোক জেলা হোক মারে বার করো ওই বার করলাম তাই না কইলাম যেনও তা হোক কানা তাই 2-4 দিনের ভিতরে ধরা খাই দিতে বুঝছেন আর সমরের দিনের তো ইলা উন্ডি বড় ঠেকাও নাই যে তাই ইউরোপ দেশে যাইতে গিয়া আর মিডল ইস্ট দেশে যাইতে গিয়া বুঝছেন একটু ধৈর্য ধরো ঠেকা যেমনি শেষ হইব এমনিও তাই বারে হইবা এখন মনে হয় কোন গাতা হামাই বলিছে যেবলা ঠেকা শেষ হইব এমনিও হইবা অত লাগতা হইবা ওইটুকু ধরিয়া লিয়ে যাইব যেখান করার তুমি তাই করবা তবে এখন তুমি এক কাম করো একটু আমার হোর বাড়ি যাও আমার ভাই কোথা গেছে ওনো এরা কিতা করবো আমার হরি আর আমার জামাইয়ে যদি আমার বাইরে বেজ্জত করে দে আমার ভাই কষ্ট কি করে হিনো ফাটাইলি কিতা লাগি আমি ফাটাইছি নি কামাল ভাই আর তারেক ভাইয়ে ফাটাইছে কেন তারা ইয়ে করে কেন মাস্টার আমারে দেখার লাগি ফাটাইছে আর আমি তো অন্য ভাই পালাই আইছি হেও তো আমারে গিয়া তুকার তুমি একটু তাকো বললো না তো সীমাই টিকু কইছে যে বাইসা বাগর দিদার তো দিদার রইছে না ও তার লাগি তো হেও তো তুকুম ফাকুম করে আচ্ছা ভাইম তুই চিন্তা করিস না তার আত বাট্টি করার ব্যবস্থা আমার কাছে আছে ও ভাই সাহেব যেহেতু আপু বাড়িতে গেছেন তাইলে যাই বাড়িত আইও না আমার লগে তুমি যাইনো আমরা তো সীমারে পাইছিলাম মাতিছি তুই বাড়ির যা আমরা একটু কাম সারিয়াই না রে ভাইও রে ভাই সাহেব গেলে একটা সাহস পাইমু মাতিমু কিচ্ছু আও আচ্ছা তারপরে বাইজি মনে আচ্ছা ইটা করা যাওয়া তো লাগবো ভাই তুমি কোন একটা ব্যবস্থা কোন করে আমি করলাম তো চিন্তা করছ না জের করার দিদার দেখানি তার বুঝি অত বাবার বাড়তে বাপ মাই গো তাল বাহানা করিও না আমার ফুয়ার ভবিষ্যৎ কানাই তোমার মায় লইয়া গেছে জগুনটা চুপচাপ দাও মাই ভাই সাহেব তোমরা কিছু মাতো না ময়সা খুনকা যেহেতু ঘটনাটা ঘটছে আমরার বাড়ি আমার শাশিয়ে টেকাগুন লইয়া গেছে টেকা দইব আপনারা টেকা আপনারা পাইব আমরা এটা তারি বুঝি না এসাতা বুঝি না ভাই আমার 2 লাখ টাকা নিচে তুলছি ভাই আমি দেখাই আমরা সবাই কি তার আমরা বড় টাইম মাত্রাম সাউন্ড কমাইয়া করবে মারতে দে এক সপ্তাহ সময় দরকার টেকা দিলাম কিন্তু একটা শর্ত আছে শর্ত কিতা আবার আমার টাকা আমারে দিত না আবার শর্ত কিতা আম্মা আপনি অন্তত অত কঠিন হন না যেন আমার এই দূর সময় আপনি যদি আমার লোক ইলান ব্যবহার করেন আমি কই যাইমু আম্মা সোনার ভাই ভাই দেখাইনি রায় বিনোদিন কি মায়ের খান্দন খান্দা হেরে কত হুয়াক না কইলাম তোর সাসার গরো ভাই এনতে টেকা দিত না শর্ত আবার কিতা আমার টেকা নগদ টেকা হালাল টেকা শর্ট টেকা শিওর টেকা নিশ্চিত টেকা বান্ডিল টেকা 2 লাখ টাকা টেকা না হইলে কিন্তু খবর আছে মুখ দেবা তো মাতর দরকার নাই টাকা দিলাইলে ঝামেলা শেষ ওগুলা আমার টেকা আমার ভাই এনতে যে নাম কইছো না কানুন না দূর তুই যদি টেকা না দেস তোর ভাই টেকা না দেন গরম নিতাম না আর গরম নিতাম না তোমার মুখ বন্ধ করো মে তোমার মুখ বন্ধ করো শুনো রে বাবা আমার টাকা আমারে বুঝাইয়া দাও তো কথার দরকার নাই কিতা কিতা মাত লাগাইলা আপনারা
আমরা একবারও না করছি যে টাকা দিতাম না আপনারা প্রাপ্য টাকা আপনারা বুঝাইয়া দিমু পাইবা কিন্তু কইছি তো একটা শর্ত আছে একটা কথা আমরা রাখা লাগবো আচ্ছা রে বাবা কও তোমার শর্ত কিতা শুনো কামাল সাহেব শর্তটা হইল গিয়া আপনারা 2 লাখ টাকা কিস্তি তুলছই দিদারর টাকা হে ব্যবসা করুক না বিদেশ যাওক আপনারা আনামত তৈছই আনামত পাইবা দিম কিন্তু শর্তটা হইল গিয়া আমার বই আপনার বাড়ির বউ পূর্ণ সম্মানে সই সালামতে জেলা আছে ওলা থাকতো তাইর উপরে যাতে কোনো প্রভাব পড়ে না বাবারে তোমার কথা আমি মানলাম তোমার বোন আমার ফুয়ার সংসারত জিলাখান বউ হিসাবে আসিল মর্যাদা পাইছিল ওলাখানও তাকবরে ফুটা আমি কথা দিলাম ও বেটি মাই তুমি কিতা মাত্রা তোমার হুশ জায়গাত আছে আমি নো কইলে আমি ঘুরে লইয়া আমি আমার বাপর চালত আমি থাকতাম না তুমি থাকতে চাইলে তুমি থাকো তুমি অত নিষ্ঠুর হইও না আমার মুখের ভাই চাও ইলান কঠিন হইও না গো আমি কই যাইবো গো ও বেটি তুই মাতিও না আমি মাতাম তুমি কিতা আমার তাকে বেশি মুরব্বী হয়ে গেছে নি মুরব্বী না করো একটা কথা কইবাই না আমি জিকান কইছি ওখানে হইব পুত্রে বা তুমি কোনো চিন্তা করিও না আমার উপরে ছাড়ি দাও আলহামদুলিল্লাহ মাওই বিশ্বাস করবানি খুব খুশি হয়েছি আমরা তো খুব টেনশনও আসলাম অত সহজে যে আপনারা মানিয়া নিবাগি আসলে এখান ভাবছিলাম না বাবারে রাখছি এখানে জানো নি খালি তোমরা ব্যবহারের কারণে রে ফুট বিয়াইন গেছন কি বিয়াইনের ফতে কোনো সমস্যা নাই তবে আমাকে ছোটা বালা লাগছে রে ফুট ওখানে যে বেটির গার্জেন অকল বাঁচিয়া আসন অভিভাবক হিসাবে কেউ আসন এটা খুব গর্ববোধ করতাম রে বাবা মাওই সাহেব একটা কথা আপনারে কই চাচা মারা গেছেন বাক্কা আগে তো চাচিরে আমরা খুব বেশি বিশ্বাস করতাম আর করছিও তো চাচি যে এই কাম করবা ওই যে 2টা বাচ্চারে মনে করো অকুল দরিয়াত বাসাইয়া যাইবাগি এখানে আমরা কল্পনাও করতাম পারছি না আর ওই যে সীমা আছে আমরা চাচার ঘরের বাই কিন্তু সীমায় কোনোদিন হইতে পারবো যে আমরা চাচার ঘরের বাই লাখান ব্যবহার করছি আপন মার পেটর বইনের লাখান দেখিয়ে আইছি দেখিয়ে এইরাম ভবিষ্যতেও দেখিয়ে যাই ওই ভাই চাও ওরে ঠিক কই তুমি তাই যে জিনিসটা করছো খুব ভালো লাগছে বুঝছো না আমি আপনার আরে কইলাম ওই দিন আমার বিয়াইনে যে কাজটা করছো এমন কাজ কেউ করবা না এরকম কোনো কাজ যদি করেন তাইলে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নষ্ট সংসার নষ্ট সমাজের কাছে মুখ দেখাইতে পারতা নাই হঠাৎ সারা জীবন পস্তাইবা